হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ গেম প্লে ভিডিও। সো গাইস, আজকে আমি লাস্ট বার খেলতেছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D এবং আপনারা আগের থেকেই বুঝতে পেরেছেন। তো গাইস, আমি অনেক কষ্টও পেয়েছি, কিন্তু আবার আর একটা দিক থেকে আমি খুব এক্সাইটেড। সেটা খুবই তাড়াতাড়ি আপনারাও টের পেয়ে যাবেন যে কেন আমি খুব এক্সাইটেড। তো চলুন গাইস, কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাওয়া যাক। আর আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর আপনারা বেশি বেশি করে লাইক করে দেন, সাবস্ক্রাইব করে দেন, কমেন্ট করে দেন। এবং গাইস, খুবই তাড়াতাড়ি ভ্লগ আসতেছে এবং এবং অনলাইন ক্লাস ভিডিও আসতেছে। আপনারা ওয়েট করুন। সো গাইস, চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাওয়া যাক, চলুন। সো গাইজ আমি গেমটা স্টার্ট করে দিয়েছি, তো এখন প্লে করে দিব। এখন লোডিং হচ্ছে, তো লোডিং হওয়ার পরে আমাদের গেমটা শুরু হয়ে যাবে। আর গাইজ আমি কিন্তু অনেক বেশি মানে কষ্ট পাচ্ছি, কারণ আমি এই গেমটা অনেক আগের থেকেই শুরু করেছিলাম। তো যাই হোক, এখন আগে আমি ওয়েদারটা একটু চেঞ্জ করে নিই। তো এখানে ডায়ালে চলে যেতে হবে। হ্যাঁ, ডায়ালে যে 99 দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে একটা আবহাওয়া চেঞ্জ হয়ে গেল। এখন আর একবার টিপতে হবে 999, সরি 2/9। বাস, আবহাওয়া চেঞ্জ হয়ে গেল, এখন বাইরে বৃষ্টি হচ্ছে। সো এখন আমাদের 999 আবার দিতে হবে। 999, রাত হয়ে গেছে। হ্যাঁ, আজকে আমরা গেমটা খেলবো রাতে। তো গাইস চলুন কথা না বাড়িয়ে এখন হচ্ছে আমরা আমাদের এই বাসাটা লাস্টবারের মতো ভালোভাবে একটু দেখে নিই। এই হচ্ছে আমার বাসা, এই হচ্ছে আমার বেড, এই হচ্ছে আমার রুম। সো গাইস, আপনারা আশা করি আমাদের এই ভিডিওটায় বেশি বেশি করে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে আজকের ভিডিওটা। এবং গাইজ একটু পরে যে আমি আমার এই ডিফেন্ডারটা বিক্রি করে দিব এবং আগামীকাল সকালে আমি আমার এই বাড়িটাও বিক্রি করে দিব। তো গাইজ আমি কিন্তু অনেক কষ্ট পাচ্ছি, কারণ অনেক মাস আগে এই গেমটা স্টার্ট করেছিলাম, কিন্তু এখন শেষ করে দিতে হচ্ছে। কোনো বলার ভাষা নাই আমার যে আমার কেমন লাগছে। তো যাই হোক, এখন আমরা আমাদের JCBটা নামিয়ে নিব। তো ডায়ালে চলে যাব, ডায়ালে যে আমি এখানে সার্চ করব 6677, সঙ্গে সঙ্গে চলে আসবে আমাদের JCB। তো এখন হচ্ছে আমি আমাদের জেট প্যাকটা চিট কোডের মাধ্যমে নামাবো। তো একটু জায়গাটা ফাঁকা করে নিই, তারপরে আপনাদেরকে সামনে থেকে দেখাবো। তো এখন এইখানটায় নামাই। তো এখানে ডায়ালে চলে যাব, ডায়ালে যে 320, সঙ্গে সঙ্গে চলে আসবে আমাদের জেট প্যাক। ইয়া! সো এখন আপনাদেরকে একটু সামনে থেকে দেখাই। এই দেখুন গাইস, কত সুন্দর দেখতে এই দুইটা জিনিস। আর গাইস, এইগুলো আপনারা যদি চান তাহলে আপনাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমটা খেলতে হবে, তারপরে আপনারা এগুলো নামাতে পারবেন। তো যাই হোক, এখন আমি জেট প্যাকটা ওড়ানো শুরু করে দিই। তো স্টার্ট করে দিয়েছি জেট প্যাকটা, এখন দেখি ওড়ানোর চেষ্টা করি। আরে দাপ করে বাড়িটা খেয়ে গেল। থাক, সমস্যা নেই, এটা ওড়ানো খুবই সহজ, কারণ হেলিকপ্টারের মতো এত ভয়ঙ্কর একটা জিনিস আমি চালিয়েছি, এইটা চালাতে পারবো না এমন কোনো কথাই না। আর রাতের বেলা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dতে আসলেই অনেক সুন্দর লাগে এই সিটিটা। আর আমাদের এই যে বাসার পাশেই তো এয়ারপোর্ট, এয়ারপোর্টটা কিন্তু লাইট জ্বলে আশেপাশে, অনেক সুন্দর দেখায়। আর এর নিচে মনে হচ্ছে দুইটা প্লেন রয়েছে। থাক, এয়ারপোর্টেই তো প্লেন থাকবে, এইটাই স্বাভাবিক। তো আমি ফোকাস করি আমাদের জেট প্যাকের উপরে। আর গাইস, আমার কিন্তু খুব সুন্দর লাগতেছে রাতের বেলা। এবং গাইজ ওই দেখেন দূরের থেকে পানি দেখা যাচ্ছে এখন। আর আমার এই বাসাটায় অনেক দেখেন লাইট, এবং আমার বাসার পাশে যেই ল্যাম্বরগিনির শোরুম, ওইটাও কিন্তু অনেক সুন্দর। আর এখন আমি আশেপাশটা আপনাদেরকে একটু দেখাই গাইস, দেখুন কত বড় বড় বিল্ডিংয়ে লাইট জ্বলছে। এখন খুব সুন্দর লাগছে আমার এটা দেখে। আর ওই যে হচ্ছে ওইটা কি, হ্যাঁ ওইটা হচ্ছে মিলিটারি বেস। ওই যে দেখেন গাইস, ওই যে অনেক বড় জায়গা নিয়ে মিলিটারি বেস। আর ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dকে আমি একটা কথাই বলবো, যে আপনারা আপনাদের জায়গা আর একটু বড় করেন এবং ওইখানে বাড়িঘর তৈরি করে দিন, কারণ তাহলে গেমটা আরও বেশি সুন্দর দেখাবে। তো যাই হোক, এখন আমি হচ্ছে সুন্দর করে এয়ারপোর্টের উপর থেকে ঘুরে
চলে এসেছি মিলিটারি বেস, এবং মিলিটারি বেসের থেকে ঘুরে আমি আবার চলে যাব এয়ারপোর্টের ওখানে, আমার বাসার ওখানে। তো আগে হচ্ছে এই সাইড থেকে একটু ঘুরে নিই, তারপরে আমি যাব। আর গাইজ আপনারা বেশি বেশি করে লাইক করে দেন, আর সাবস্ক্রাইব করে দেন, আর কমেন্ট করে দেন। সো গাইজ চলুন যাওয়া যাক। দেখুন গাইজ কত সুন্দর লাগতেছে। এখন আমি দেখি এখান থেকে একটা বন্দুক নেওয়া যায় কিনা। হ্যাঁ, বন্দুকও নেওয়া যাচ্ছে, কিন্তু গুলি করা যাবে না, কারণ কোনো ধরনের গাড়ি বা জেট প্যাক বা হেলিকপ্টার যে কোনো কিছু হোক না কেন, সেটা চালানোকালীন আমরা কোনো ধরনের বন্দুক বা কোনো ধরনের বোম ইউজ করতে পারবো না। এইটা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D অনেক ভালো করেছে। তো এখন হচ্ছে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে যাচ্ছি। আর আশেপাশে কিন্তু অনেক বিল্ডিং আছে, এবং বিল্ডিংয়ে প্রায় লাইট জ্বালানো আছে, খুব সুন্দর লাগছে, এবং পানিটাও অনেক সুন্দর লাগছে। তো আমি এখন আমার বাসার সামনে যেখানে আমাদের জেসিবি রয়েছে, সেখানে যে আমরা জেট প্যাক নামাবো। তো কথা বলতে বলতে চলে এসেছি আমি আমার বাসার এখানে। এখন আমি আস্তে আস্তে করে আমাদের জেট প্যাকটা নিচে নামাচ্ছি, কারণ বেশি জোরে যদি আমি নামানোর চেষ্টা করি তাহলে জেট প্যাক বাস্ট হয়ে যেতে পারে, আর আমার প্লেয়াররা অনেক আঘাতও পেতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো যাই হোক, এখন আমি আস্তে আস্তে করে আমাদের জেট প্যাকটা নিচে নামাচ্ছি। আর আশেপাশে অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে, এবং আর আমাদের এখানে এয়ারপোর্টে কিন্তু সবসময় প্লেন ওঠানামাই করে। তো এখন আমি আস্তে 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 করে নামবো, আস্তে 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 আস্তে, বাস নেমে গিয়েছি, খুব সেফ ল্যান্ডিং হয়েছে। তো এখন হচ্ছে আমি যদি এটার রেটিং করি, তবে আমি এটা 10 আউট অফ 10ই দিব, কারণ আজকে শেষ ভিডিও যেখানে আমি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dকে কোনো ধরনের অপমান করতে চাই না। আর আসলেই জেট প্যাকটা অনেক ভালো। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি জেসিবির কাছে। এখন আমি জেসিবির মধ্যে উঠে পড়ব। আর এখন জেসিবি, ওর মা, এতগুলো কি কন্ট্রোল নাকি এইটা হচ্ছে লাইট, বুঝতে পারলাম। লাইটটা আসলে খুব ভালো হয়েছে। এখন হচ্ছে আমি দেখি এটা কিভাবে চালাতে হয়। এটা তো নর্মালভাবে চলবে, এবং এটা ও আবার পিছনে ওটা নড়ছে। আবার এখানে এই দুইটা মনে হয় লক হয়ে যায়, রাস্তা ব্লক করে দেয়। আচ্ছা 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 আচ্ছা, খুবই ভালো জিনিস, এবং লাইটও অনেক সুন্দর জ্বলছে। আর আশেপাশে অনেক গাড়িও যাচ্ছে, আর খুব সাবধানে, কারণ কোনো গাড়ির যেন কোনো ক্ষতি না হয়, কারণ আমি কারোর ক্ষতি করতে চাই না। আর আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে সামনের দিকে যায়, মানে এটা হচ্ছে যত ইট বালু পাথর যা আছে সব কিছু এটা দিয়ে ওঠানো হয়, আর ওই পিছনেরটা দিয়ে হচ্ছে যত ময়লা আছে সেগুলো তোলা হয়, আর ভিতর থেকে অনেক সুন্দর দেখতে। এখন হচ্ছে আমি কোথায় যাওয়া যায়, আগে আমরা একটা কাজ করি, আমরা সামনে যাই, সামনে যেয়ে একটা কাজ করি, একটা মানুষ উড়িয়ে দেখাই। না, এখানে তো কোনো মানুষ উঠছে না, তাদের কোনো প্রবলেম হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ভালো। তো আমরা আগে একটা কাজ করি, এটা ঘুরিয়ে নিই, আমরা এয়ারপোর্টের ভিতরে যাব। দেখি এয়ারপোর্টের ভিতরে আমি কখনো ভালোভাবে যাইনি, আজকে যে দেখি যে এয়ারপোর্টের ভিতরে কি অবস্থা। এখন আমি চলে এসেছি এয়ারপোর্টের এখানে। এখন আচ্ছা, একটু আগে আমি যখন দেখলাম তখন এখানে ছিল ওই সাইডে একটা প্লেন এবং এই সাইডে একটা প্লেন, কিন্তু আর একটা প্লেন এখানে ল্যান্ড করেছে। তো যাই হোক, এখন হচ্ছে আমি এখান থেকে সুন্দরভাবে ঘোরাঘুরি করে আমাদের জেসিবিকে নিয়ে চলে যাব আমরা অন্য সাইডে। এখন আমি সুন্দরভাবে চালানো, আচ্ছা আচ্ছা আচ্ছা, কী হচ্ছে কী হচ্ছে, যাচ্ছে না কেন, যাচ্ছে না কেন? হুম, কী হলো বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা সামনের দিকে ডেবে গেছে, এই কারণে টায়ার চলছে না। আ এবার বুঝতে পেরেছি। তো এখন হচ্ছে আমি এখান থেকে বেরিয়ে যাব, আর লাইটটা অন করে রাখবো, কারণ লাইটটা যদি অফ করে রাখি তখন অন্ধকার দেখা যায়, আর কিছু দেখা যায় না, কারণ রাতের বেলা তো অন্ধকারই দেখাবে, এটা তো স্বাভাবিক। তো এখন হচ্ছে আমি মাঝে মাঝে পাগল হয়ে যাই। এখন আমি চলে যাব সামনের দিকে, সামনের দিকে যেয়ে আমি এখন হচ্ছে সুন্দরভাবে চালাবো, এবং এতে এতগুলো কন্ট্রোল দিয়েছে। আসলে যদি এখানে কোনো ময়লা থাকতো, আরে 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 আরে, আমি ভুল করে কী চাপ দিয়ে ফেলেছি, আরে 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 আরে, আমি পড়ে গেলাম, আরে আমার প্লেয়ারও ব্যথা পেয়ে গেছে। তো এখন হচ্ছে আমার একটা কাজই করতে হবে, আমার মোবাইলটা বের করতে হবে, এবং এখানে ডায়ালে যেয়ে 888 সার্চ করতে হবে, সঙ্গে সঙ্গে চলে আসবে FZ10। এখন আমার 6 নম্বরকে গিয়ার ঠোককে ঝটপট করে জেসিবির কাছে চলে যেতে হবে। এখন গাড়িটা ঘুরিয়ে নিই, আরে বাইক তাড়াতাড়ি চল চল চল, চল চল চল, 6 নম্বরকে গিয়ার ঠোককে এই তো চলে এসেছি জেসিবির কাছে। এখন ব্রেক করবো, ব্রেক 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 ব্রেক, আরে এই গাড়িতে ব্রেক লাগে না কেন, আরে ব্রেক,
এখন আমি এখান থেকে নেমে যাই, আর যার এই গাড়িটা পছন্দ হয় সেই এই গাড়িটা নিয়ে যেতে পারেন। তো এখন হচ্ছে আমি ঝটপট করে খুব সাবধানে চলে আসবো এই জেসিবির কাছে, এবং হ্যাঁ, জেসিবির কাছে চলে আসছি। আর জেসিবিটা এইখানে একদম রাস্তার সামনে মানে লক হয়ে গেছে। কোনো মানুষের যদি গায়ে লাগতো তাহলে সে তো মারাই যেত। আরে উঠতে পারতেছি না কেন? ও আচ্ছা আচ্ছা, আমার ওই সাইড থেকে ঘুরে যেতে হবে। আমিও মাঝে মাঝে কী পাগলপানা করে ফেলি, আমি আসলে নিজেও বুঝি না। তো এখন হচ্ছে আমি ঝটপট করে গাড়ি বলছি জেসিবিতে উঠে পড়বো। এখন হচ্ছে আমি এখান থেকে ঘুরে চলে যাব। ঠিক আছে, সব কিছু ঠিক আছে। আরে 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 আরে, আমি আমার বাইকটাকে ঠেলা দিয়ে ফেলে দিচ্ছি এই সাইডে। বেঁধে গেল নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার এখন ব্যাকে যেতে হবে, ব্যাকে যেতে হবে, ব্যাকে যেতে হবে। এখন হচ্ছে গাড়িটা ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নিয়ে, মানে গাড়ি বলছি, আবার আমাদের জেসিবিটাকে ঘুরিয়ে নিয়ে গাইজ একটা কাজ করি। আপনাদেরকে আমি আমার নতুন যে বাড়িটা, যারা দেখেনি তাদেরকে দেখায় নিয়ে আসে, চলুন গাইস। কিন্তু সেই বাড়িটা আমি বিক্রি করে দিয়েছি, এখন মালিক অন্য কেউ। আর আমি আমার পুরনো বাড়িটা আগামীকালকে বিক্রি করে দেবো। তো যাই হোক, এখন আমি চলে এসেছি এখানে। এখন এই গেটের এখানে আমি একটু ধাক্কা দিতে হবে। হ্যাঁ, ধাক্কা দিয়েছি। আরে কী হলো, লোক হয়ে গেল কেন? বোধহয় আমাকে চিনতে পারিনি যে আমি এই বাড়ির পুরনো বাড়িওয়ালা। আর সেন্সরের গেট তো লাগিয়েছিলাম, খুলে গেছে। এবং এখন আমি এর ভিতরে ঢুকে যাব, বাড়ির ভিতরে। এবং গাইজ, আপনারা নিশ্চয়ই জানেন যে এই বাড়িতে আমার আগে একটা কার ছিল এবং একটা বাইক ছিল। কারটাও অনেক দামি ছিল এবং বাইকটা ছিল নিনজা ZX-10R। আর এই হচ্ছে বাড়ি, আর ভিতরে যাব না, আর কারণ ভিতরে মনে হয় লক করা। তো এখন আমি এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে যেয়ে এখন এই সামনে থেকে ঘুরে তারপরে হচ্ছে আপনাদেরকে যেতে যেতে বলবো। আর এখন হচ্ছে এই জেসিবিটাকে বের করতে হবে খুব সাবধানে, কারণ যদি কোনো জায়গা ঘাই ঘুতা খেয়ে যায় তাহলে বাড়িটা নষ্ট হয়ে যাবে। আর মনে হয় এই বাড়ির বাড়িওয়ালা নাই, মানে আমি তো এই বাড়িটা বিক্রিও করে দিয়েছি। এখন শুধু আমার ওই ডিফেন্ডারটা আর আমার ওই বাড়িটা বিক্রি করলেই আমি মোটামুটি আমার কাজ শেষ। তো এখন হচ্ছে আমি সোজা দিয়ে না, আমি একটু সাইড দিয়ে ঘুরে যাব। এবং গাইজ, আমাদের এই এলাকায়, শুধু এলাকায় না, আমাদের এই সিটির মধ্যে অনেক ভালো ভালো লোকজনরা থাকে এখানে। যেমন তাদের অনেক গাড়ি দেখলেই বোঝা যায়, যেমন কেউ কেউ তো ল্যান্ড ক্রুজার প্রাডো, কেউ নিসান, কেউ বুগাটি, কেউ আবার কনিসেক। এক একজন এক এক ধরনের গাড়ি নিয়ে যাচ্ছে। তো গাইজ, এখন আমি ঝটপট করে জোরে চালিয়ে যাচ্ছি। আর আরে ধাপ করে আমি গাড়ির সাথে বাড়ি খেয়ে গেলাম। কিন্তু গাইজ, আমার একটা প্রশ্ন আছে, আমি যতবার গাড়ির সাথে গাছে বাড়ি খেয়েছি, উল্টে আমার গাড়ি নষ্ট হয়েছে, কখনো গাছ পড়ে যায়নি। এই প্রথম মনে হয় পড়লো জেসিবির কারণে। তো যাই হোক, এখন আমি ঘুরে সঙ্গে সঙ্গে ঝটপট করে বাসার দিকে চলে যাব। আর রাস্তার কিন্তু স্ট্রিট লাইটগুলো কিন্তু খুব সুন্দরভাবে জ্বলছে, খুব সুন্দর দেখতেও। তো এখন কিন্তু এর স্পিডটাও খুব ভালো। আমি এটা চালাতে চালাতেই রেটিংটা করে দিই, কারণ গাইস, আমার খুব পছন্দ হয়েছে এই গাড়িটা, মানে এই জেসিবিটা। সো আমি যদি এটা রেটিং করি, আর শেষবার আমি গেম খেলতেছি এই কারণে আমি এটা যদি রেটিং করি, আমি এটা 10/10ই দেবো, কারণ আমি কোনো ধরনের অপমান করতে চাই না। আর চলে এসেছি আমি প্রায় অনেকটা কাছাকাছি। এবং গাইজ, আমাদের এখানে কিন্তু বুগাটি গাড়িও চলে, আপনাদের বলতে আমি ভুলে গিয়েছি। এই যে সাইড দিকে যাচ্ছে আমাদের নিসানের কার। সো এখন আমরা চলে এসেছি এখানে। এখন আমি সুন্দর করে ব্রেক করব। আর আমার সেই জেট প্যাকটা কই? আরে আমাদের এই এলাকায় অনেক চোরও আছে, তারা সব চুরি করে নিয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আই হোপ আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে দেবেন। এবং গাইস, খুবই তাড়াতাড়ি কিন্তু অন্য গেম প্লে ভিডিও আসতেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই, গুড বাই। আর গাইস, অনলাইন ক্লাসের ভিডিও খুবই তাড়াতাড়ি চলে আসবে। তো এখন আমি যাচ্ছি আমার ডিফেন্ডারটা বিক্রি করতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, টাটা।